আসসালামু আলাইকুম। আমরা দেশবাসীর উপরে উদ্দেশ্য করে বলতেছি আমি, ইনশাল্লাহ আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, এবং রাজনীতি যারা করেন তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আমরা দেখেন, আমরা সাধারণ জনগণ সবসময়ই একটা প্রেশারে থাকি। যেমন দেখেন, 71 থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনের পর থেকে যত সরকার আসছেন, কেউ কিন্তু জনগণের লইগিয়া ভালো কিছু করে নাই। কেন? হয়তো প্রশ্ন করতে পারেন কেন? এই প্রশ্নের উত্তর হইল, দেখেন, আজকে 71 থেকে আজকে 2026 সাল আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার মানে আপনার স্বাধীনের এত বছর পরেও দেখেন, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। অনেক দেশে আছে ট্রিটমেন্ট ব্যবস্থাটা ফ্রি। আমাদের দেশে দেখেন সরকারি হসপিটাল আছে, মাত্র নাম, কিন্তু খরচ। যে রুগী ভর্তি হয়, রুগীর ওষুধ আনতে হয়, এই রুগীর স্লিপেরটা ধরাই দেয়, ওষুধ নিয়ে আসো, ওষুধ আনেন, আপনার এই রুগীর এই ইঞ্জেকশন লাগবে, এই ওষুধ লাগবে, এটা নিয়ে আসেন। কিন্তু ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। তারপরে দেখেন শিক্ষার অবস্থা আজও তো বিশ্বের প্রায় দেশেই আছে শিক্ষা ব্যবস্থা। তাদের যারা নাগরিক, তারা ওই দেশের যারা নাগরিক, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি, টোটালি ফ্রি। কিন্তু আমাদের দেশে স্কুলে দেবেন বাচ্চাদের, বেতন দিতে হবে, টিচার রাখতে হবে। আর বিদেশে দেখেন, ইংল্যান্ড দেখেন, আমেরিকা দেখেন, ইউরোপের যে কোনো কান্ট্রিতে দেখেন, মিডল ইস্টেও অনেক দেশ আছে যে আপনার শিক্ষা ব্যবস্থা সব ফ্রি। বাচ্চাকে স্কুল থেকে সমস্ত সব কমপ্লিট করে দেওয়া হয়। আর আমরা কি পেয়েছি? আমরা জনগণে জ্বালাই পেয়েছি, কিন্তু জনগণে স্বার্থ কোনোটাই আমরা পাইনি। জনগণের স্বার্থ নিয়ে কোনো ভদ্রলোকই কাজ করেন না। আজকে দেখেন আমাদের দেশটা এত একটা সুন্দর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, দেশে শিক্ষা ব্যবস্থা ফ্রি হতে পারত, যে কোনো সরকার করে দিতে পারতো। এটা যদি চাইতো জনগণের, যে আমরা জনগণের কাজ করবো, জনগণের পক্ষে এটা করে দেই, সম্ভব ছিল, কিন্তু করে নাই। মেডিকেল ব্যবস্থাটা ফ্রি করে দিতে পারতো, তাইলে সাধারণ মানুষের জন্য খুবই উপকারিত হইতো এবং এই দেশের উন্নয়নও হইতো। এই দেশের একটা বিক্ষোভ, সেও ট্যাক্স দেয়। কীভাবে দেয় ট্যাক্সটা? সে বাজার থেকে যখন চাউল, ডাউল, আটা, তেল, লবণ কেনে, এগুলো তো ট্যাক্স দিয়েই আনতে হয়। এগুলোর ভিতরেই ট্যাক্সটা ওই কোম্পানি ধরেই রেটটা ধরে দেয়। 1 কেজি তেলের দাম ধরে দেয় ট্যাক্স দিয়ে, চাউলের দাম ধরে দেয়, লবণের দাম ধরে দেয়, মশলার দাম ট্যাক্স দিয়েই ধরে দেয়। তাহলে সাধারণ নাগরিক বলতে একজন বিক্ষোভ, যে সেও কিন্তু ট্যাক্স দিচ্ছে এবং হায়ার লেভেল লোকও ট্যাক্স দিচ্ছে। কিন্তু তাইলে এই জনগণের জন্য কেন করবেন না আপনারা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা, ফ্রি শিক্ষার ব্যবস্থা? এটা তো সাধারণ করে করা উচিত। প্রতিটা সরকারের প্রতি আমি আবেদন করব, যারা এই আমার সরকারে আসছেন বা সামনে যারা আসবেন, তারা ফ্রি করে দেবেন শিক্ষা ব্যবস্থা আর মেডিকেল ব্যবস্থা, একেবারে টোটালি ফ্রি জনগণের জন্য। তাহলে আশা করি জনগণ উপকৃত হবে এবং আপনারাও জনগণের দোয়ায়, আল্লাহর রহমতে ভালো থাকবেন, ভালোভাবে দেশ চালাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।